আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের কৃষি শিক্ষা এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ৬৯ পৃষ্ঠায় যে সৃজনশীল ২ আছে এটি আমরা সমাধান করব। এখানে তোমাদের ৪টি প্রশ্ন আছে, আমরা ৪টি সমাধান করব। তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। বেকার যুবক মহিবুল্লাহ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষের সিদ্ধান্ত নেন। তিনি ৫০% পুকুর সংস্কার করে কার্পো জাতীয় মাছ চাষের জন্য প্রস্তুত করেন। প্রয়োজনীয় সার প্রয়োগের পর মাছের পোনা মজুত করেন। মজুত পরবর্তী সময়ে সেক্রেট ডিস্ক ব্যবহারের মাধ্যমে পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সার প্রয়োগ করেন। বর্তমানে সফল মৎস্য চাষী হিসেবে তিনি এলাকায় পরিচিত। এখন আমরা দেখে নেব ক, মাছের চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কি পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে মাছ চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কমপক্ষে ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নেব আমরা খ, চুন পানির গুণগত মান বৃদ্ধি করে ব্যাখ্যা করা। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে পানির পিএইচ কমে গেলে পুকুরে চুন প্রয়োগ করে পানির পিএইচ ঠিক করা হয়। চুন পানির গুণাত্ম দূর করে পানি পরিষ্কার করে সার প্রয়োগের আগে চুন প্রয়োগের মাধ্যমে সারের কার্যকারিতা বাড়ানো যায়। এভাবে চুন পানির উর্বরতা বাড়িয়ে পানির গুণগত মান বৃদ্ধি করে। আমরা তোমাদের এই ক্ষয়ক্ষতিটি দেখে নিলাম। তারপরে দেখে নিব আমরা গ, মহিবুল্লাহ তার পুকুর প্রস্তুতির সময় কতটুকু গোবর প্রয়োগ করেছিল হিসাব করে দেখাও। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে পুকুর প্রস্তুতির সময় প্রাণীতে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার প্রয়োগ করতে হয়। রৌদ্রোজ্জ্বল দিনে সকাল থেকে দুপুরের মধ্যে সার প্রয়োগ করা হয়। মহিবুল্লাহ পুকুরে ছিল ৫০%, ১১% গোবর সার দেওয়া হয় ৫ থেকে ৭ কেজি। অতএব ৫০% গোবর সার দেওয়া হয় ৫ থেকে ৭ কেজি। এই ৫ অথবা ৭-এর সাথে ৫০ যদি গুণ করা তাহলে আমরা পাই ২০০ থেকে ৩৫০ কেজি। সুতরাং মহিবুল্লাহ পুকুর প্রস্তুতির সময় ২৫০ থেকে ৩৫০ কেজি গোবর সার প্রয়োগ করেছিলেন। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নিব আমরা ঘ, মহিবুল্লাহর পুকুরে সার প্রয়োগ পদ্ধতি অর্থের অপচয় রোধ করে বেশি উৎপাদনে সহায়ক বিশ্লেষণ করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে মহিবুল্লাহ পুকুরে পোনা মজবুত পরবর্তী সময়ে সার প্রয়োগের জন্য সেক্রেট ডিস্ক ব্যবহার করেন। এই পদ্ধতির মাধ্যমে পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা এবং আরও সার প্রয়োগ করতে হবে কিনা সেটা জানা যায়। সেক্রেট ডিস্ক পদ্ধতিতে ২০ সেমি ব্যাসযুক্ত টিনের একটি সাদা কালো থালা সুতো দ্বারা পানিতে ডুবানো হয়। ডুবানোর পর যদি ৫০ থেকে ৩০ সেমি গভীরতায় দেখা না যায় তবে বুঝতে হবে পুকুরের প্রাকৃতিক খাবার রয়েছে। ৩০ সেমি এর অধিক গভীরতায় যদি সেক্রেট ডিস্ক দেখা যায় তবে বোঝা যাবে খাবার কম আছে। এই পরীক্ষার মাধ্যমে পুকুরের প্রয়োজনীয়তা সার প্রয়োগ করা যায়। পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য থাকলে বাইরে থেকে সার প্রয়োগের প্রয়োজন হয় না। উক্ত পদ্ধতি অনুসরণ করে সার প্রয়োগ করায় মহিবুল্লাহকে অতিরিক্ত খাদ্য প্রদান করতে হয়নি। এতে অর্থের অপচয় রোধ হয় কিন্তু মাছের উৎপাদন বেশি হয়। অতএব বলা যায় উপরোক্ত পদ্ধতিতে মহিবুল্লাহ সার প্রয়োগের অর্থের অপচয় রোধ করার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সৃজনশীল ২ এটি আমরা সমাধান দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।